মিশর যেন মানতেই পারছে না, এমন হার মেনে নিতেই পারছে না ফারাওরা। ফুটবলার থেকে কোচ সবার মুখে দোষারোপের সুর। রেফরির কাছ থেকে আমরা ফেয়ার কিছু পাইনি, সে আমাদের সব এফোর্ট ধুলায় মিশিয়ে দিয়েছে, এমন এক কমেন্ট ম্যাচ শেষে করলেন মিশরের কোচ হোসাম হাসান। শুধু মিশরের কোচ না, আর্জেন্টিনার কাছে শেষ ১৬র ম্যাচ হেরে প্রথম আলাপটা তুললেন মোস্তফা জিকো। তিনি খোঁচা দিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়ে দিয়েছেন। এমনকি এ কথাও বলেছেন টুর্নামেন্টে আর কোনো ম্যাচ না খেললেও চলবে। উত্তেজনাপূর্ণ ম্যাচটি নিয়ে শেষ পর্যন্ত নানা রকম বিতর্ক চলছেই। যে আর্জেন্টিনাকে নিয়ে লেখা হচ্ছে দুর্দান্ত কামব্যাকের গল্প, তার সঙ্গে যুক্ত বিতর্ক এড়িয়ে যাওয়াও সম্ভব হচ্ছে না। এই ম্যাচে ২-০তে পিছিয়ে থেকেও ৩-২ গোলের জয় ছিনিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কেন আর্জেন্টিনার সাথে রেফরিকে মিলিয়ে চলছে বিতর্ক? ম্যাচের ৫৮তম মিনিটে মিশরের ফরওয়ার্ড মোস্তফা জিকো দারুণ এক গোলে বল জালে জড়ান, কিন্তু গোলটির উৎস খুঁজতে গিয়ে দেখা যায় আক্রমণের শুরুতে মিশরের মিডফিল্ডার মারওয়ান আতিয়া চেপে বসেন লিসান্দ্রো মার্তিনেজের উপর। ভিএআর চেকের পর গোল বাতিল হয়ে যায়, রেফরি দেন ফাউলের সিদ্ধান্ত। আর এই ডিসিশন নিয়েই আছে নানা রকম বিতর্ক। সবচেয়ে বড় আলোচনা বোধহয় অ্যাডেড টাইমে আর্জেন্টিনার ডি বক্সে মোহাম্মদ সালার পড়ে যাওয়া। হুলিয়ান আলভারেজের সাথে 1-1-এ যান মোহাম্মদ সালাহ। সেখানে খুবই ক্রিটিক্যাল একটা ডিসিশন ছিল, যদিও প্রথমেই বলে টাচ করেন আলভারেজ। তারপর সালার পড়ে যাওয়া নিয়েও আছে ধোঁয়াশা। তার কি আলভারেজের পায়ের সাথে কন্টাক্ট হয়েছিল? ম্যাচের শেষ দিকে একাধিক হলুদ কার্ড দেখেন মিশরের ফুটবলাররা, এমনকি বাইরে থাকা একজন টিম স্টাফ দেখেন লাল কার্ড। ততক্ষণে এনজো ফার্নান্দেজ জয়সূচক গোলটা করে ফেলেছেন। মিশর শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। কিন্তু তাদের ফ্রাস্ট্রেশন এই ম্যাচ নিয়ে অভিযোগের পর অভিযোগ ছিল চোখে পড়ার মতো। বিশ্বকাপ ফুটবলে যেন নতুন এক আলোচনার জন্ম দিল আর্জেন্টিনা মিশর ম্যাচ। মঈন হাসান, ৭১।